এখনো সময় আছে। তুমি যদি একবার বলো যে যা হবার হয়েছে, চলো আবার আগের মতো হয়ে যাই, তো আমি এখনো রাজি আছি। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি কিভাবে থাকবো এই 10 দিন? তোমাকে না দেখে আমি থাকতে পারবো না। আমার তো এখনই দম বন্ধ হয়ে আসতেছে। আচ্ছা শোনো, তুমি আমার নাম্বারটা নিয়ে যাও, আর কারো ফোন দিয়ে আমাকে কল বা মেসেজ দিও। আমি তোমাকে ওই নাম্বারে কল দিয়ে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, দাও। তারপর আমি তার নাম্বার নিয়ে বাড়িতে চলে আসি। একদিন পর আমি আমার আম্মুর ফোনটা চুরি করে তাকে ফোন দেই। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু কে আপনি? আমি রিফা। কি করো তুমি? ও আচ্ছা, চিনতে পারিনি। এই তো বসে আছি, তুমি কি করো? এই তো বাহিরে বসে লুকিয়ে লুকিয়ে তোমার সাথে কথা বলতেছি। আব্বু আম্মু সবাই বাড়িতে আছে, সেজন্যই বাহিরে বসে আমি। ও আচ্ছা, রাতের খাবার খাইছো তুমি? তুমি খাইছো? আচ্ছা ঠিক আছে, এখন রাখি। বেশিক্ষণ বাইরে থাকলে আবার আম্মু ডাকবে। আচ্ছা ঠিক আছে, রুমে যাও। ওকে। তারপর 10 দিন কেটে যায়। স্কুল খোলার পর আমি স্কুলে আসি, সেও আসে, কিন্তু আগের মতো আমার সাথে কথা বলে না, সব সময় ইগনোর করে। সেই ক্লাস 9-এর মেয়েটার সাথে কথা বলে। তারপর আমি তার সাথে আবার দেখা করি। তারপর কি হয়েছে তোমার? আমার সাথে ভালোভাবে কথা বলো না, আর সব সময় ইগনোর করো। আর তোমার ওই মেয়ের সাথে কিসের এত কথা? তোর জন্য আমি সবার সাথে কথা বলা বন্ধ করে দেব নাকি? আর হ্যাঁ, ওই মেয়েটার সাথে আমি অনেক দিন ধরেই রিলেশনে আছি। এখন যদি সব কিছু জেনে তোর আমার সাথে থাকার ইচ্ছে থাকে তো থাক, নয়তো তুই তোর রাস্তা দেখে নিয়ে চলে যেতে পারিস। তারপর আমি কিছু না বলে বাসায় চলে আসি। অনেক কান্না করি রাতে লুকিয়ে লুকিয়ে। কষ্ট হচ্ছে আমার, একটু কথা বলার জন্য প্রাণটা মনে হয় বের হয়ে আসতেছিল আমার। তাকে আমি অনেক ভালোবাসতাম, কিন্তু আমার ভালোবাসার সে কোনো মূল্য দিল না। তারপর দিন স্কুলে এসে আমি আমার বান্ধবীকে সব কথা শেয়ার করি। আমার বান্ধবী বলতেছিল, আচ্ছা এসব বাদ দে, এতদিনে যা হয়েছে সব ভুলে যা। আমি আমার বান্ধবীকে বললাম যে দেখ, এতদিনের সম্পর্ক কিভাবে ভুলে যাব। আমি এটা বলে তাকে জড়িয়ে ধরে অনেক কান্না করি। কান্না করতে করতে আমার চোখ একবারে ফুলে গেছিল, কিন্তু সে আমার দিকে আর তাকায় না, আর আমার চোখে চোখ রাখে না। সে এখন সেই মেয়েটাকে নিয়ে ব্যস্ত। আমায় দেখে ওই মেয়েটার সাথে আরও বেশি করে কথা বলতো। আমি এগুলো সহ্য করতে না পারে আমি আমার হাত ব্লেড দিয়ে কেটে ফেলি, রক্ত দিয়ে তার জন্য একটা চিঠি লিখি। তারপর দিন ওইগুলো নিয়ে সেই চিঠিটা তাকে দিই, সে নেয়নি। তোর চিঠি কেন নিব আমি? আর এতদিন যা ছিল তোর আর আমার মাঝে সব কিছুই টাইম পাস ছিল। তুই এখন এখান থেকে যেতে পারিস। আজকে তুমি আমাকে কাঁদাচ্ছ না, দুদিন পর ঠিক তুমিও কাঁদবে, তখন বুঝবা আমার কতটা কষ্ট হয়েছিল। তোমার টাইম পাস করার ইচ্ছা ছিল, সেজন্যে আমাকে বেছে নিলাম। তোমাকে আর কেউ ছিল না। তোমাকে আমি আমার নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতাম,
যে শরীরে আমি কোনোদিনও আঘাত করি নাই, আর তোমার জন্য সেই শরীরে আঘাত করছি। তবে একটা কথা মনে রেখো, কাউকে কাঁদিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। যার জন্য আমাকে ছেড়ে দিলা, তাকে নিয়ে সুখে থাইকো, ভালো থাইকো, দোয়া করি। হ্যাঁ, ভালো তো থাকবই, ভালো থাকার জন্যই তো তাকে বেছে নিলাম। আর তুই কি ভাবছিস আমি তোকে নিয়ে সারা জীবন থাকবো? সেই সব চিন্তা তুই মাথা থেকে ছেড়ে ফেল। আর একটা কথা, আমার সাথে কোনো দিন তুই যোগাযোগ করার চেষ্টা করবি না। এখনো সময় আছে। তুমি যদি একবার বলো যে যা হবার হয়েছে, চলো আবার আগের মতো হয়ে যাই, তো আমি এখনো রাজি আছি। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। তোকে আর কতবার বললে তুই বুঝবি যে তোর সাথে আমার টাইম পাস ছিল, আমি তোর সাথে আর রিলেশন রাখতে চাই না। তুই অন্য কাউকে বেছে নিস। আর ভালো থাক, আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমাকে যদি তোমার কোনো দিন দরকার লাগে তাহলে ফিরে আইসো, আমি তোমার জন্য অপেক্ষা করব। তোমার জন্য আমার মনের দরজা খোলা থাকবে, যখন ইচ্ছা হবে ফিরে আইসো। তারপর আমাদের রিলেশনশিপটা এখান থেকে ব্রেকআপ হয়ে যায়। কিন্তু হ্যাঁ, আমি এখনও তাকে অনেক ভালোবাসি। সে যদি আমার কাছে এখনও ফিরে আসতে চায় তাহলে আমি এখনও তাকে আমার মনের ভিতর জায়গা দেব। কিন্তু হ্যাঁ, আমাকে এইভাবে না ঠকালেও পারতো। আসসালামু আলাইকুম। গল্পটা হলো গিয়ে ক্লাস 6-এর একটা মেয়ের, মানে ক্লাস 6-এ এই সম্পর্কটা করছিল। কিন্তু কথা হয়েছে ক্লাস 6-এ বসে এমন রিলেশন, ভাই ভাবতেও বর্তমানে কষ্ট লাগে যে ক্লাস 6-এ কি করছি। একটা হাফ প্যান্ট পরা, তারপর গোসল করতে গেছি, তারপরে আম চুরি করে খাইছি, এইসব জিনিসেই ব্যস্ত ছিলাম। আর মেয়েরা ক্লাস 6-এ পুরো ট্রু লাভে পড়ে যায়, ভাবতেও অবাক লাগে। আর ছেলেটা তো মেয়েটারে ঠকাইয়েই দিল, কি আর বলবো। একটা রিলেশন থাকার পরেও আর একটা রিলেশনে যে তারা কেন যায় তাদের মনেও একটু বাঁধে না, বুঝি না আসলে। আর এই মেয়েরা একটা জিনিস ভুল করে কি, যে বলছে না সারা জীবন তার জন্য অপেক্ষা করবে, ভাই এটা কেন? আপনি মানুষ, সেও মানুষ। আপনারা যদি তার দরকার না হয়, আপনি কেন তার জন্য এরকম মনের দরজা প্রাণ করি যে খুলে রাইখে দেবেন? আপনি অন্য কারোর জন্য, আপনার জন্য যে আছে, আপনার জন্য আল্লাহ যারে বানাইছে সে আসবে, তো একটু সময় দেন, তার জন্য রাখেন নিজের মনের ভিতর ফিলিংস, ভালোবাসা। এখন একটা ছেলের সাথে রিলেশন করছেন, সে চলে গেছে, তো কেন আপনি তার জন্য মনের ভিতর এত ভালোবাসা রেখে দেবেন? সে একটা মেয়ের সাথে আছে, সেই মেয়েটার ঠকাইবে, তারপর সে আপনার কাছে আসবে, তখন আপনি গ্রহণ করে নেবেন। এইরকম আশা নিয়ে কেন বসে থাকেন বলেন? ওই মেয়ে যদি আর ঠকাইয়ে দেয় তাহলে সে রাস্তা না পাই আপনার কাছে আসবে, কিন্তু আপনার ভালোবাসাটা নিয়ে আসবে না। মাথা দিয়ে চিন্তা করবেন এইসব বিষয়।